আমি রাজা দশরথ, আমার হাতে আমার হাতে জল পান না, আমি আমার পুত্র সিন্ধুকে হাতে জল পান। আপনি বসুন রাজন, আমি জল পান করে তৃষ্ণা মিটিয়ে তারপর আপনার সাথে কথা বলবো। আমার পুত্রের হাতে আমি জল পান। দশরথের কথা দিচ্ছি। তখন দশরথ বলতে বাধ্য হলেন যে আমি আপনার পুত্রকে সপ্তভেদী বাণ ছুড়িয়ে ওহে রাজন, এ তুমি কি করলে? আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী ওই তাকে আপনি সপ্তভেদী বাণ মেরে মেরে ওহে রাজন, আমি আপনাকে অভিসম্পাদ করছি, আমি আপনাকে অভিশাপ করছি। পুত্র সঙ্গে কাতরাতে কাতরাতে এখনো যান এমনি একদিন পুত্র শোকে কাতর হয়ে আপনারও একদিন প্রাণ। এই অভিশাপ করে অঙ্কমণি সহধর্মণি তারা দুজনেই সেখানে দেবতা রাজন সেখান থেকে ছুটি পায় ফিরে আসে। তার পূর্বগুরু বশিষ্ঠ মুনি তখন ধ্যানের জন্য বাহিরে ছিলেন। তার পুত্র ছিল বামদেব। বামদেব বললেন রাজনকে, ওহে রাজন, এই পাপ থেকে মুক্তি লাভ করার জন্য আমি কি আপনাকে কোনো বিধান দিতে পারি? কেন পারবে না, তুমি বলো, আমি তা অকপট মেনে নিব। বামদেব বলল, আপনি 3 বার দশরথ রাজন 3 বার রাম নাম রাম জয় ফিরে আসলে বামদেব তার কাছে সব বৃত্তান্ত বললেন। বশিষ্ঠ মুনি ক্রোধ হয়ে পুত্রকে অভিশাপ করলেন, ওহে পুত্র, এতই কি করেছিস? তোকে আমি অভিসম্পাদ করছি, এই মুহূর্তে তুই গিয়ে তুই ওই চণ্ডালের গৃহে গিয়ে আবির্ভূত হ। বামদেব বলল, হে পিতা, আমি আপনার এই অভিসম্পাদ মাথা পেতে নিলাম পিতা, কিন্তু একটি কথা পিতা, আমি এমন কি দোষ করলে আমি দশরথের বদন থেকে 3 বার রাম নাম উচ্চারণ করলেন? আমি এমন কি দোষ করলেন যে আমাকে আপনি অভিশাপ মৃত্যু ব্যক্তি নামের পূর্বে মৃত্যু ব্যক্তি নামের পূর্বে তো সবাই পূর্বপুরুষ হইতে তোলে কেছে স্বর্গীয় অমুক স্বর্গীয় অমুক স্বর্গীয় মৃত্যু এখন লাগবে কি মৃত্যু ভগবান অনেকে তো স্বর্গীয় হে
তারপরে দেয় শ্রী, অনেকে শ্রী দেয়, অনেকে দেয় না। কিনি না তুমি? হয় এরকম, এসবও দেয় অনেকে। এই ছবিটা শুরু মানে অনেক আগে না। সিসি ক্যামেরা ফিট করে দেয়। তাহলে তোমার এই অভিশাপটা আমি আগেই মাথা পেতে নিয়েছি। বাবা, কবে আমার মুক্তি হবে বাবা? আমি আপনার অভিশাপে মাথা পেতে নিলাম, কিন্তু একটি বার বলে দিন কবে আমার মুক্তি হবে বাবা।